আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আগামী 2 মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে দিবারাত্রি ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে কক্সবাজার বিমানবন্দরে 24 ঘণ্টায় ওঠানামা করতে পারবে বিমান। মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত বর্ধিত ডোমেস্টিক ডিপারেচার লাউঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন প্রতিমন্ত্রী। পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্তকে চক্রান্ত উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে পাবনা শহরে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করে মিলের শ্রমিক কর্মচারীরা। অবিলম্বে সুগার মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিকরা। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনরত শ্রমিকরা। শঙ্কা থাকলেও উৎসব মুখর পরিবেশে দীর্ঘ 1 যুগ পর অনুষ্ঠিত হল খুলনার খালিশপুর হকার্স ইউনিয়নের নির্বাচন। নির্বাচনে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে জামাল মুন্সি এবং সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম রবি নির্বাচিত হন। রাতের ঘন কুয়াশায় এখন প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। চলতি সপ্তাহে রোববার রাত থেকে প্রায় রাতে ঘন কুয়াশা নৌপথ আচ্ছন্ন হয়ে পড়ায় ঘণ্টার পর ঘণ্টা ফেরি সহ সকল নৌযান চলাচল থাকছে বন্ধ। পরে সূর্যের আলোয় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হলেও ফেরি পারের জন্য আসা যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে অত্যাধিক। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে বুধবার সকালে 1 ঘণ্টার জন্য বন্ধ থাকে যানবাহন চলাচল। এতে সেতুতে এবং সেতুর পশ্চিম মহাসড়কে সকাল 9:30 পর্যন্ত দেখা দেয় তীব্র যানজটের। ঘণ্টাখানিক পর সেতু খুলে দিলে দুপুর পর্যন্ত ধীর গতিতে চলে যানবাহন। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হল বিট পুলিশিং সমাবেশ। বুধবার সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়ন কার্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইফটিজিং মুক্ত সমাজ গড়তে এবং তৃণমূল থেকেই সকল অপরাধ দমনের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে বিট পুলিশিং ডেস্ক চালু করেছে পুলিশ। বরিশালে যে সকল ব্যক্তি মাস্ক ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক SM আজিউর রহমানের নির্দেশে 2জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা ও রুমানা আফরোজ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় 27 জন পথচারী ও 6টি প্রতিষ্ঠানকে 16,300 টাকা জরিমানা করা হয়। একটি মাত্র কম্পিউটার সঙ্গে ইন্টারনেট সংযোগ, তথ্য প্রযুক্তির এই যুগে এতটুকু সম্বলকেই অবলম্বন বানিয়ে অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছে দেশের তরুণ তরুণী থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থাকায় এই সেক্টরকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়ার এক শিক্ষিত যুবক রাজু পড়াশোনা শেষে যোগদান করেন বেসরকারি এক স্বল্প আয়ের চাকরিতে। তাই বাড়তি আয়ের পথ হিসেবে শখের বসে বেছে নেন অনলাইনের কাজের মাধ্যম আউটসোর্সিং। ভালো আয়ের সুযোগ পেয়ে এক পর্যায়ে ছেড়ে দেন চাকরি, ফুল টাইম পেশা হিসেবে বেছে নেন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে গত 2-3 বছর ধরে তিনি প্রতি মাসে এখন ফ্রিল্যান্সিং করেই আয় করছেন লক্ষাধিকেরও বেশি টাকা। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম। এরপরে আমি যখন দেখলাম ফ্রিল্যান্সিং অনেক ভালো সম্ভাবনা, আমি চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংটাকেই পুরো সময়ের পেশা হিসেবে নিয়ে নিয়েছি, একমাত্র পেশা। শুরুতে আমি 50-60 হাজার টাকা ইনকাম করলে এখন আমার প্রতি মাসে ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা। সংসারের কাজের পাশাপাশি অবশিষ্ট সময়ে ঘরে বসে ডিজিটাল মার্কেট প্লেসে আউটসোর্সিং করেই প্রতি মাসে 10 থেকে 15 হাজার টাকা আয় করছেন এই নারী ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং করতেছি, এখানে আমার মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা মাসে থেকে যায়। মেয়েরা আছে, মেয়েদের জন্য এটা আদর্শ একটা জব হতে পারে। এ পেশায় সফল হতে জানতে হবে ভালো ইংরেজি, নিতে হবে সঠিক প্রশিক্ষণ, নিজেকে গড়ে তুলতে হবে দক্ষ হিসেবে। তাই প্রশিক্ষকরা বলছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেটের সংযোগ আরো সহজলভ্য হলে দেশে গড়ে উঠবে আরো মেধাবী ও দক্ষ ফ্রিল্যান্সার। এ পেশায় যে কেউ সফল হতে পারে, তাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, তাকে একটি বিষয় সিলেক্ট করে নিয়ে সে বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তার উপর দক্ষতা অর্জন করে কাজ করলে সে অবশ্যই সফল হবে। ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে এরই মধ্যে সরকারিভাবে দেওয়া হচ্ছে পরিচয়পত্র, আর নতুনদের দক্ষ করে গড়ে তুলতে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। অনলাইনে আয়ের বড় অংশ আসে বিদেশ থেকে, তাই ফ্রিল্যান্সারদের সহযোগিতা করতে এবং এই সেক্টরকে আরো উন্নত করতে কাজ করছে সরকার। এই সেক্টরে বিভিন্ন রকমের সহযোগিতা, বিভিন্ন রকমের সহায়তা সরকারের পক্ষ থেকে বর্তমানে চালু রয়েছে। এই পেশাকে বেছে নিয়ে
ফ্রিল্যান্সার হিসেবে তার কেরিয়ার করতে পারে এবং অর্থনৈতিকভাবে নিজের স্বাবলম্বী হতে পারে, দেশকেও স্বাবলম্বী করতে পারে। বর্তমান সময়ে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের বেকার যুবক বা নারীদের আয়ের উৎস বা সম্মানজনক এক পেশা হিসেবে পরিণত হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং সেক্টর। বাদন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার জন্ম ও ৮৮তম মৃত্যু দিবস উপলক্ষে তার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে পালিত হল একদিনের আংশিক কর্মসূচি। বুধবার পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, মিঠাপুকুর উপজেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে পুষ্পমাল্যও অর্পণ করেন। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার 11টায় চুয়াডাঙ্গায় উদ্বোধন করা হল দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার। সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার সেলুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান। 10 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ উপনির্বাচনের ভোট গ্রহণ। সকাল 9টা থেকে 84টি কেন্দ্রে একযোগে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপনির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নায়েব আলী বিশ্বাস, বিএনপির আজমান হোসেন সুজন এবং জাতীয় পার্টির প্রার্থী গাইসুল আজম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা 2,54,097 জন। খাগড়াছড়িতে বাড়ছে শীতজনিত রোগ। চলতি মাসের এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে মৃত্যু হয় 4 শিশুর। সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে এখনও চিকিৎসাধীন রয়েছে 30 জন শিশু। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাস এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী ঢাকার নিকটবর্তী টঙ্গীর বউবাজার ট্রেন লাইনে ঝরে পড়ল আরও একটি তাজা প্রাণ। বুধবার সকালে রাবিয়া ইসলাম নামের এক নারী সকালে ট্রেন লাইন ধরে হাঁটাহাঁটি করছিলেন। ট্রেন আসার সংকেত পেয়েও ট্রেন লাইন দুপাশে থাকা বাজারের কারণে নিরাপদ দূরত্বে যেতে না পারায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় রাবিয়া ইসলামের। ট্রেন লাইনের দুপাশে বাজার থাকলেও নেই কোনো লাইনম্যান, নেই কোনো সিগন্যালের ব্যবস্থা। এতে অহরহই ঘটছে এই দুর্ঘটনা। চাই না আমরা লাইনে দুইটা লাইনম্যান দেন এবং কি সব নিরাপত্তা থাকবো, সতর্ক করে দেবো। এটা জনগণের নিরাপত্তা, এটাই চাই আমরা। বাংলাদেশ পুলিশ প্রশাসন নজর দেওয়া দরকার, টঙ্গী থানা যারা আছে তাদেরও দেখা দরকার যে আসলে কি পর্যন্ত আমরা ব্যবহার করছি, আমাদের কতটুকু দরকার। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।